হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম স্টারিং সুপারস্টার দেব। ফিল্মটার নাম হচ্ছে খাদান। খাদান সিনেমা থেকে প্রি ট্রেলার চলে এসেছে। ইয়েস, আজকে প্রি ট্রেলার আসার কথা ছিল, কিছুক্ষণ আগে প্রি ট্রেলারটা লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটি দেখলাম এবং এই ট্রেলারটির হিন্দিতে আমার লাইভ রিয়াকশন আছে, ঠিক আছে? আমার হিন্দি চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। লাইভ রিয়াকশন আছে, যখন আমি ট্রেলারটা ফার্স্ট টাইম দেখেছি তখনের রিয়াকশন। এবার এখন আমরা কথা বলবো বাংলাতে এই ট্রেলারটি আমার কিরকম লাগলো, বাংলা রিভিউ করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো খাদানের প্রি ট্রেলার? এক কথায় আমি বলবো, এটা সলিড, এটা পাওয়ারফুল, এটা অ্যাকশন প্যাকড, এটা গুজবাম্পস, এটা ফায়ারওয়ালা একটা টিজার প্রি ট্রেলার বলা যায়। কাইন্ড অফ টিজারই এটা, প্রি ট্রেলার এটা নাম দেওয়া হয়েছে। এরপরে আমরা পুরো ট্রেলারটি দেখতে পাবো। সব থেকে প্রথম যেটা গল্পটা আমরা এক্সপেক্ট করছিলাম, যে এখানে একটা মানে এরকম টাইপেরই গল্প হবে, যে একটা বাবা, তার একটা বন্ধু ছিল, ঠিক আছে? সেই বন্ধুটা তাকে, সেই বাবাটাকে ধোকা দিয়ে মেরে দিয়েছে। এবার সেই বাবাটার একটা ছেলে পরে আসছে, ঠিক আছে, যে পরে জানতে পারছে হয়তো তার বাবাকে চিট করে মেরে দেওয়া হয়েছিল। এবার সে তার বাবার বদলা নেবে এবং তার সাথে সাথে এই যে কয়লার যে এটা, ঠিক আছে, মাফিয়া ব্যাকড্রপটা, সেটা সে নিজের কন্ট্রোলে নেবে এবং এই যিশু সেনগুপ্ত যে তার বাবার বন্ধু, ঠিক আছে, তাকে কিভাবে হারাবে সেই গল্পই আমরা দেখতে পেতে চলেছি খাদানে। যেরকম খুবই মানে প্রথম থেকে আমরা এরকমই এক্সপেক্ট করছিলাম, যেটা বাবা ছেলের গল্প এখানে হতে চলেছে। বাবাটাকে মেরে দেওয়া হবে, ছেলে আসবে, রিভেঞ্জ নেবে, এরকমই একটা সেম টেমপ্লেটের গল্প। তো গল্প লেভেলে খুব ইজি, খুব সিম্পল একটা গল্প, খুব নর্মাল একটা কনসেপ্ট। কিন্তু এখানে এক্সিকিউশন লেভেলে মেন ম্যাজিকটা এখানে লুকিয়ে আছে। আমরা সকলে জানি যে কমার্শিয়াল সিনেমা দেবদা করে না। অনেকদিন পর সে কমার্শিয়াল জোনে ব্যাক করছে এবং সে যখন ব্যাক করছে এরকম না কিন্তু জাস্ট একটা হালকা টাচ দিয়ে ছেড়ে দিচ্ছে, এরকম না। এটা কিন্তু একটা পিওর মাস সিনেমা, এটা কিন্তু একটা পিওর কমার্শিয়াল সিনেমা। যেই কমার্শিয়াল সিনেমাতে আমরা যেই এলিমেন্টসগুলো খুঁজি, এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টস আছে। এবং এই প্রি ট্রেলারটা দেখে কিন্তু কেউ বলবে না যেটা একটা বাংলা ফিল্ম, মনে হবে এটা একটা সাউথের ফিল্ম। টিজারটার প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্ক্রিনে, মানে সিনে আপনি দেখতে পাবেন যে সাউথের একটা টাচ আছে, যেটা কিনা আমাদের এখানে লোকেদের কমপ্লেন ছিল যে সাউথে এত সুন্দর সুন্দর মাস ফিল্ম হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না কেন? তো এইটা হচ্ছে তার জবাব, সেই প্রশ্নের জবাব। প্রত্যেকটা ফ্রেম আপনি দেখুন, দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, তার অ্যাটিটিউড, তার সোয়াগ, তাকে যেই লেভেলে নিয়ে এসছে একটা কমার্শিয়াল মেন স্ট্রিম এত বড় একটা অ্যাক্টার, ঠিক আছে, তাকে এরকম একটা পারফেক্ট জোনে নিয়ে এসছে এখানে সুজিত দত্ত। এবং এই কমার্শিয়াল যে এলিমেন্ট যেগুলো আমরা খুঁজি, সেইগুলো কিন্তু এই সিনেমায় ভরে ভরে আছে। অ্যাকশন প্যাক একটা সিনেমা এবং ফুল অন সিটিমার মুভমেন্টস এখানে ডিজাইন করা হয়েছে। আপনি দেখবেন যেভাবে হিরোর বিল্ড আপ শট, যেটা আমরা তেলেগু তামিলে দেখে থাকি, সেরকম একটা বিল্ড আপ শট এখানে রাখা হয়েছে, যেখানে পা থেকে শুরু করে ফুল ফুল বডিটা যখন আমরা দেখতে পাচ্ছি, ফুল লুকসটা যখন দেখতে পাচ্ছি, এবং এখানে দেবদাকে কি লাগছে, মানে এরকম মানে আবতারে দেবদাকে আমরা ফার্স্ট টাইম দেখতে পেতে চলেছি। সত্যি বলছি, ব্যাপক 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 সলিড একটা প্রিটেলার এখানে ছাড়া হয়েছে। এই ফিল্মটা কিছু করে যাবে, এই ফিল্মটা কিন্তু কমার্শিয়াল সিনেমার নতুন একটা দরজা খুলে দেবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফ্রেম এতটা সুন্দর, এতটা দেখতে ভালো লাগে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সিনগুলোকে যেভাবে এলিভেট করছে, এখানে ইন্ট্রোডাকশন সিন থেকে শুরু করে প্রত্যেকটা এন্ট্রি শট, বা ওই যে ট্রাক ঘুরছে ব্যাকগ্রাউন্ডে যেখানে দেবদা হেঁটে আসছে, বা এখানে নায়িকার সাথে যে মানে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সিন কিন্তু ব্যাপক। এখানে ডায়লগ খুব স্ট্রং, খুব হেভি ইম্প্যাক্টফুল ডায়লগ এখানে রাখা হয়েছে। পাওয়ারফুল কিছু পাঞ্চেস এখানে রাখা হয়েছে, কিছু অ্যাকশন সিজ যেখানে ভায়োলেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভায়োলেন্স, ঠিক আছে। এবং এই ফিল্মটা কিন্তু শুধুই যে এমন অ্যাকশন মাস কমার্শিয়াল সিনেমা এরকম না, এই সিনেমাটা কিন্তু অনেকটা র, ব্রুটাল এবং ভায়োলেন্ট একটা সিনেমা হতে চলেছে। দেবদাকে আমরা ফুল অন অ্যাকশন মুডে আমরা দেখতে পাবো। এবং ফিল্মের ভিলেন্সগুলোকে যদি আপনি দেখেন মানে ভালো করে লক্ষ্য করে, এখানে যারা অ্যান্টাগনিস্ট আছে তাদেরকে কিন্তু ব্যাপক মানে মেকআপ দেওয়া হয়েছে, তাদের কিন্তু লুকস হেভি, তারা খুব ডেঞ্জারাস, তারা খুব ভিলেনিয়াস। যিশু সেনগুপ্ত সে এখানে মেন অ্যান্টাগনিস্ট, আমরা সকলেই বুঝতে পারছি যে সে তার বাবার রাজত্বটাকে, এই যে ছেলেদেব তার বাবার রাজত্বটাকে পুরোটা নিজের হাতে নিয়ে এসছে। এবার এই ছেলেদেবটাই লড়াই করবে হচ্ছে তার বাবার মানে বন্ধু, আবার তার বাবার শত্রুর সাথে। কিন্তু এখানে ছেলেদেবের যে অ্যাটিটিউড, তার যে একটা স্টাইলাইজ, মানে তার মধ্যে যে একটা স্টাইলাইজ ব্যাপার আছে, তার যে স্টাইল, সেটা একটা আলাদা পিকে নিয়ে যাচ্ছে ট্রেলারটাকে। এবং দেবের পারফরমেন্স এখানে বস, মানে অন্য লেভেলের হতে চলেছে। এই ফিল্মটা যখন থিয়েটারে দেখবেন তখন শুধুই সিটিমার মুভমেন্টস এবং গুজবাম্পসে ভরা সিনস হতে চলেছে। এখানে যে কটা অ্যান্টাগনিস্টকে দেখানো হয়েছে প্রত্যেকের পারফরমেন্স এখানে সেরা হতে চলেছে। তাকে সেখানে এখান থেকে আমাদের ওই যে হিরোটা, মানে যে এই মানে একটা ইয়াং অ্যাক্টর, ঠিক আছে, যার না, যাকে আপনারা সিরিয়ালে হয়তো দেখেছেন, জস না কি টাইপের একটা নাম, ঠিক আছে, সে
সে এখানে আছে। তার পাশাপাশি এখানে যে আমাদের মানে হিরো মানে যে কমেডির চরিত্র প্লে করতো, নামটাও আমি ভুলে যাচ্ছি, সেও এখানে আছে। তো পুরনো যারা মেন স্ট্রিম সিনেমার, কমার্শিয়াল সিনেমার যারা একসময় মানে একটা খুঁটি পিলার বলা যেত, তারা প্রত্যেকেই এখানে উপস্থিত, প্রত্যেককেই রাখা হয়েছে। ফিল্মটা এতটা কালারফুল, এতটা প্রোডাকশন ভ্যালু এতটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা শট যেভাবে মানে নেওয়া হয়েছে, যেভাবে খরচা করা হয়েছে ফিল্মটার মধ্যে, সেটা কিন্তু খুবই ভিজিবল। এইটা কিন্তু কোনো লেভেলের কোনো অংশে এই ফিল্মটা কিন্তু কোনো সাউথ, কোনো কানাডা, কোনো তামিল ফিল্মের থেকে কিন্তু কম যায় না। এতটা প্রোডাকশন ভ্যালু স্ট্রং, এতটা খরচা করা হয়েছে, সেটা কিন্তু স্ক্রিনে খুব ভালো করে ফুটে ওঠে। ইদিকা পলকে এখানে ব্যাপক লাগছে, তাকে সিম্পল রাখা হয়েছে ছেলেদেবের নায়িকা হিসাবে, ঠিক আছে, মানে তাকেও ব্যাপক লাগছে। প্রত্যেকজন যারা যারা এখানে সাপোর্টিং কাস্টে আছে, প্রত্যেকের পারফরমেন্স এখানে হেভি। এবং এই টিজারটি আপনি 1%ও কোথাও নেগেটিভ দেখতে পাবেন না, কোনো নিখুঁত মানে খারাপ জিনিস আপনি দেখতে পারবেন না, যেটা নিয়ে আপনি মানে ভুল বলবেন বা যেটা আপনার মনে হবে যে এটা কমজোরি, এটা উইক পয়েন্ট এই ট্রেলারে, কোথাও নেই। পুরো ট্রেলারটা ছোট হোক কিন্তু বিশাল ইম্প্যাক্টফুল। যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেবের স্ক্রিন প্রেজেন্স, সেখানে ডায়লগ ডেলিভারি, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর, সব কিছু মিলিয়ে এতটা স্ট্রং, এতটা হেভি, এতটা মানে পাওয়ার প্যাকড লোডেড একটা ট্রেলার যাকে আমরা বলি, সেই ট্রেলারটা হচ্ছে এটা। এই ফিল্মটা কিছু করে যাবে, এই ফিল্মটা বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে। এই ফিল্মের অ্যাকশন সিকুয়েন্সে শুধু সিটি মার আর হাততালি পড়বে, ঠিক আছে, মানে এতটা সুন্দর সুন্দর মুভমেন্টস থাকবে এই ফিল্মের অ্যাকশন সিকোয়েন্সে। যেরকম অ্যাকশন ডিজাইনিং আমরা এখানে দেখতে পাচ্ছি, যেরকম ফিল্মটাকে রাখা হয়েছে, জিউ সেনগুপ্তের যেরকম পারফরমেন্স, সব কিছু মিলিয়ে ব্যাপক 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 ফায়ারওয়ালা, গুজবাম্পসওয়ালা একটা ট্রেমেন্ডাস একটা ট্রেলার বেরিয়েছে। আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি। আপনাদের কীরকম কী রিয়াকশন, কী বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই ট্রেলারটি অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন, যারা এখনো দেখেননি তারাও কমেন্ট করবেন, এবং যারা দেখে নিয়েছেন অলরেডি তাদের কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা কারা দেখার জন্য মানে দেখার জন্য তো সবাই এক্সাইটেড, কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।